আলোচনার প্রারম্ভে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জ্ঞাপন করতেছি, যেই রব, যেই মালিক, যেই স্রষ্টা, আমাদের সকলকে, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর, দ্য ক্রিয়েটর অব দ্য ওয়ার্ল্ড, যিনি গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, মানুষ, গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী, সমস্ত মখলুকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন। সেই রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করি। সেই রবের ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার প্রশংসা, তার শুকরিয়া জ্ঞাপন কিভাবে করতে হয় এটা আমার আল্লাহ তার কোরআনের স্টার্টিং পয়েন্টে বলে দিয়েছেন। আমরা প্রত্যেক দিন ইমাম সাহেবের পেছনে একটা তেলাওয়াত শুনি। কি তেলাওয়াত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জোরে বলেন আমিন। আমরা ইমাম সাহেবের পেছনে শুনি না শুনি না? জোরে বলেন শুনি। আপনি শোনেন তো? শুধু শুক্রবারের দিন? সব দিন, তাই না? মাগরিবের সময়, ঈশার সময় আর ফজরের সময় ইমাম সাহেবের পেছনে শুনি। তো এই যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়েন, এর মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন আমি সবটার তাফসীর তো করব না, কারণ আমার তাফসীরের আয়াত আলাদা। আমি আপনাদেরকে শোনাতে চাই আল্লাহ তার কোরআনের সূচনা লগ্নে তিনি আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন, এবং সূচনা লগ্নেই তিনি বলে দিয়েছেন আলহামদু तमाम तारीफ़ें उस अल्लाह के लिए हैं। समस्त प्रशंसा সেই রব্বে করিমের জন্য, যিনি গোটা বিশ্বের পালনকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহকে প্রশংসা করলাম। আমার আল্লাহ খুশি না বেজার? অবশ্যই খুশি। আর আল্লাহ যখন খুশি হবে সব বেড়া পার হয়ে যাবে। আল্লাহর রসুল খুশি হবে যখন আপনার সব বেড়া পার হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, ভালো আছো বান্দা? আল্লাহ ভালো আছি তো। আল্লাহ বলেন আমার প্রশংসা কর বান্দা। আল্লাহ তোমার প্রশংসার বাক্যটা কি? আল্লাহ কয় সূরা ফাতিহার ভিতরে আমি আল্লাহ জানায়া দিছি বান্দা। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ আমার সূরা ফাতিহার ভেতরে সব কিছু জানায়া দিছি। আমি আল্লাহ আমার প্রশংসাটা তোমরা কেমন করে করবা? আল্লাহ বলে বান্দারে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলে। মান ক্বালা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার দয়ার নবী বলেন, কোন বান্দা আর কোন বান্দি যদি এই কথাটা বলে আলহামদুলিল্লাহ যদি বলে, তাহলে আমার আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে, মহা ময়দানে, হাসরের ময়দানে, সেদিন যখন তোমার আমার আমল নামাটা ওজন করা হবে, আমল নামা নেকির পাল্লাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ অন্তর থেকে যদি কোনো বান্দা বলে, যদি কোনো বান্দি বলে, আমার দয়ার নবী জানায়া দেন শুধু আল্লাহ খুশি হয় তা না, বরং কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লায় তার নেকি দিয়া ভরায়া দেয়। জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? লাভ আছে। এই জন্য আমি যা বলবো বলবেন,
বললে লাভ আছে। আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, অথেন্টিক দলিল ভিত্তিক আলোচনা হবে।